আমরা ট্রিগোনোমেট্রিক 0 to 360 এর জন্য বিশাল বড় একটা এক্সপ্লেনেশন দিছিলাম। সেই এক্সপ্লেনেশনটা ছিল এমন যে 0 to 360 এর জন্য n * 90 প্লাস মাইনাস থিটা। আমরা তখন বলছিলাম 90 ডিগ্রির সাথে যখন রিলেশন ক্রিয়েট করব দেন n এর ভ্যালু যদি ইভেন নাম্বার হয় ফাংশনের কোনো চেঞ্জ হয় না, sin থিটাই থাকে। যখন n এর ভ্যালুটা অড নাম্বার হয় দেন সেক্ষেত্রে আমরা বলছি sin থিটা চেঞ্জ হয়ে cos থিটা হয়ে যাবে, cos থিটা চেঞ্জ হয়ে sin থিটা হয়ে যাবে, tan থিটা চেঞ্জ হয়ে cot থিটা হয়ে যাবে। আমরা এই জন্য যখন 0 to 360 ডিগ্রি সলভ করতেছি দেন আমরা 90 এর সাথে কি করি 2 * 90 4 * 90 6 * 90 8 * 90 নিচ্ছি, কারণ আমাদের কি ইকুয়েশন সলভ করার সময় একটা স্পেসিফিক ইকুয়েশন দিয়ে দিচ্ছে যে sin x = something বা cos x = something বা tan x = something। সো আমি চাইলেই sin কে cos এ শিফট করতে পারবো না বা cos কে sin x শিফট করতে পারবো না। এই জন্য আমরা 90 ডিগ্রির সাথে অনলি ইভেন নাম্বারগুলো নিয়ে সব সময় কাজ করে আসছি। আর যদি sin থিটা cos থিটার সাথে মানে অ্যাঙ্গেলের সাথে যদি অড নাম্বার মাল্টিপ্লিকেশন থাকে ইন্টিজারটা দেন সেক্ষেত্রে sin থিটাটা cos থিটা হয়ে যায়, cos থিটা sin থিটা হয়ে যায়, tan থিটা cot থিটা হয়ে যায়। এটার একটা एग्जांपल আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি, যেমন sin আমি যদি বলি 2 * 90 প্লাস 30 সব সময় এটা sin 30 ডিগ্রি ভ্যালুটাকে শো করবে। আমি যদি বলি sin 4 * 90 প্লাস 30 প্লাস মাইনাসের বিষয়টা যদি তুমি বাদ দাও sin 30 এর যে ভ্যালু এখানেও sin 30 এর ভ্যালু মানে 90 এর সাথে যদি ইভেন নাম্বার নিয়ে যেটাই করো না কেন এখানে থিটার যে ভ্যালুটা অলওয়েজ সেই ভ্যালুটাকেই আনবে। কিন্তু যখনই তুমি 90 এর সাথে কোনো অড নাম্বার নিয়ে কাজ করবা, যেমন আমি যদি বলি 1 * 90 প্লাস 30 এটা কিন্তু এখন আর sin 30 এর ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে না। দেন 90 এর সাথে যখনই অড নাম্বার মাল্টিপ্লিকেশন ফরম্যাটে চলে আসছে দ্যাট মিন্স আমরা বলছি n এর ভ্যালু যদি অড হয় sin থিটা cos থিটা হয়ে যায়, সো এই সাইনটা এবার cos হয়ে যাবে, সো cos 30 ডিগ্রির ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, প্লাস অথবা মাইনাস সেটা তুমি তোমার কোয়াড্রেন্ট হিসাব করে বলতে পারবা যে sin 1 * 90 190 প্লাস 30 করলে এখানে আসে দ্যাট মিন্স এটা sin এর ঘরে পড়ে, সো এটা মাইনাস cos 30 এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। সেম ভাবে যদি তোমাকে জিনিসটা এটা বলে যে sin 3 * 90 মাইনাস 30 এটাও কিন্তু যেহেতু 90 এর সাথে 3 এটা cos 30 এর যে ভ্যালু সেটাকে রিপ্রেজেন্ট করবে। পজিটিভ নাকি নেগেটিভ সেটা ডিপেন্ড করবে কোয়াড্রেন্টে, যে 3 * 90 190 290 390 মাইনাস দিলে আবার এখানে 10 এর ঘরে, সো এটাও মাইনাস cos 30 কে রিপ্রেজেন্ট করে। সো আমাদের মেইন যে কথাটা বলতে চাচ্ছি 90 এর সাথে যখনই অড নাম্বার মাল্টিপ্লিকেশন ফরম্যাট থাকবে দেন sin থিটাকে cos থিটায় শিফট করবা, cos থিটাকে sin থিটায় শিফট করবা, tan থিটাকে cot থিটায় শিফট করবা। আর প্লাস মাইনাসের বিষয়টা কোয়াড্রেন্ট অনুযায়ী আসবে। আর পাই মানে আমরা জানি 180 ডিগ্রি, তাই না? তার মানে এই 180 ডিগ্রি মানে 2 * 90, সো যখনই তুমি পাই দেখবা বা 2 পাই তাহলে সেটাও কিন্তু ইভেন নাম্বার, 3 পাই এটাও কিন্তু ইভেন নাম্বার, 4 পাই এটাও কিন্তু ইভেন নাম্বার। কেন 2 পাই কে আমি লিখতে পারি এটাকে লিখতে পারি 4 * π/2, 3 পাই কে লিখতে পারি 6 * π/2, 4 পাই কে লিখতে পারি 8 * π/2। খেয়াল করে দেখো 4 6 8 প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রির সাথে অড নাম্বার ইভেন নাম্বার হিসেবে মাল্টিপ্লাই ফরম্যাটে আছে। সো পাই যখনই থাকবে কোন অঙ্কে তুমি যদি 90 ডিগ্রির সাথে জিনিসটাকে ইমাজিন করো তাহলে অড নাম্বার ইভেন নাম্বারটাকে আগেই খেয়াল করবা। যদি তোমার π/2 হয় অনলি π/2, যেমন তোমাকে বলে দিচ্ছে শুধু π/2 দ্যাট মিন্স এটা কিন্তু 1 π/2, সো 1 কিন্তু অড নাম্বার, বা বলে দিচ্ছে 3 π/2 তার মানে π/2 এর সাথে কি 3 অড নাম্বার, দেন এগুলো কিন্তু অড নাম্বার দ্যাট মিন্স ফাংশন চেঞ্জ হবে। সো এবার অঙ্কটা তাহলে কি হবে দেখো নাম্বার 30 এর জন্য বলে দিচ্ছে the acute angle x radians is such that tan x = k, number 30 tan x = k।
express in terms of k tan pi minus x দেখো tan pi minus x তোমাকে বের করতে বলছি tan pi minus x এটাকে আমি পাইটাকে এভাবে লিখতে পারি 2 into pi by 2 লেখা যায় কারণ জিনিসটা রিলেশনটা কার সাথে 90 এর সাথে 90 মানে কি pi by 2 সো 90 এর সাথে ইভেন নাম্বারে মাল্টিপ্লিকেশন আছে সো ইভেন নাম্বার যেহেতু মাল্টিপ্লিকেশন আছে tan ই থাকবে সো tan x কে রিপ্রেজেন্ট করবে পজিটিভ নাকি নেগেটিভ কোয়াড্রেন্ট দেখো যে 190 290 মানে 2 into pi by 2 মাইনাস করলে সাইন এর ঘরে পড়ে দ্যাট মিন্স এটা মাইনাস tan x সো মাইনাস আর tan x এর ভ্যালু কত k সো এটা মাইনাস k এটা 30 পার্ট 1 স্যার হ্যাঁ বলো আপনি এটা কিভাবে বুঝেন যে এটা নেগেটিভ হবে এই জিনিসটা বুঝি নেই আচ্ছা এটা কি 2 into 90 মাইনাস তাই না জি স্যার তাহলে এই যে 190 290 মাইনাস দিলে কোন কোয়াড্রেন্টে আসে স্যার সাইনে সাইনে ফাংশনটা কি আছে স্যার tan জি তাহলে বুঝছি সাইন করতেছে সাইনে ফাংশন tan তাহলে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে স্যার নেগেটিভ হবে এই জন্যই নেগেটিভ সাইন দিলাম ঠিক আছে সেকেন্ড যে ভ্যালুটা tan pi by 2 minus x পার্ট 2 tan pi by 2 minus x এই শুধু pi by 2 মানে কি 1 pi by 2 একটা pi by 2 সো tan কিসে শিফট হয়ে যায় 90 এর সাথে যখনই অড নাম্বার তার মানে tan শিফট হয়ে cot হবে তার মানে এটা হয়ে যাচ্ছে cot x পজিটিভ না নেগেটিভ দেখো একটা pi by 2 মানে একটা 90 মাইনাস হলো অল কোয়াড্রেন্ট as পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল ফাংশনস আর পজিটিভ cot x এখন cot x রাখলে তো হবে না ভ্যালু জানি tan x এর জন্য সো cot x মানে লেখা যায় 1 by tan x সো 1 by k ওকে পার্ট 3 তে বলছে only sin x পার্ট 3 এর জন্য শুধু sin x এখন দেখো আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে ড্র করে নেই এখানে যদি আমি জিনিসটাকে x কনসিডার করি আর tan x ইকুয়ালস টু যদি k হয় এই k মানে k বাই 1 সেটা যদি x হয় tan মানে অপোজিট বাই অ্যাডজেসেন্ট x যদি এটা হয় অপোজিট হচ্ছে k অ্যাডজেসেন্ট হচ্ছে 1 এই জিনিসটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি আসবে √1 প্লাস k স্কয়ার মানে এটা স্কয়ার ইকুয়ালস টু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সো 1 স্কয়ার প্লাস k স্কয়ার আর এটার স্কয়ার উঠে দিলে √, এটা সো এবার তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি sin x অপোজিট বাই হাইপোটেনিয়াস অপোজিট হচ্ছে k হাইপোটেনিয়াস হচ্ছে √1 প্লাস k স্কয়ার স্যার থার্ডটা বুঝি নাই কোন পার্টটুকু বুঝো না এটা বলো স্যার থার্ডটার অপোজিট হাইপোটেনাস পার্টটা বুঝি নাই এটা বুঝছো যেটা কিভাবে বের করছি √1 প্লাস k স্কয়ার না স্যার তুমি পিথাগোরাস থিওরেম তো জানো না জি স্যার তারপরে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 1 স্কয়ার প্লাস k স্কয়ার 1 স্কয়ার কি করলে 1 ই থাকে k স্কয়ার দেন এটা স্কয়ার ইকুয়ালস টু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সো এটা ইকুয়ালস টু কত √, এটা প্লাস এটা সো এখান থেকে √1 প্লাস k স্কয়ার আসলো সো এটা অ্যাঙ্গেল হলে এটা অপোজিট এটা অ্যাডজেসেন্ট এটা হাইপোটেনিয়াস সো এবার বের করতে বলছে সাইন সাইনের জন্য ফর্মুলা কি অপোজিট বাই হাইপো অপোজিট এটা হাইপো এটা এবার ঠিক আছে জি স্যার কিন্তু এখানে পিথাগোরাস থিওরেম কিভাবে আসছিল এটা বুঝি নাই ওই টাইমে sin cos tan এই সবগুলো কি 90 ডিগ্রির জন্য না হ্যাঁ স্যার তারপরে এগুলো যদি 90 ডিগ্রির জন্য হয় দ্যাট মিন্স একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে সেখানে অলওয়েজ আমি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি জি স্যার পারি আমি সেটাই করলাম আমি tan x = k এই k টাকে লিখলাম k বাই 1 কারণ শুধু k মানে কি এটা ডিনোমিনেটরে 1 আছে হ্যাঁ স্যার সো tan মানে কি অপোজিট বাই অ্যাডজেসেন্ট সো অ্যাঙ্গেল যদি এটা হয় এটার অপোজিট হচ্ছে এটা অ্যাডজেসেন্ট হচ্ছে এটা জি স্যার বুঝছি থ্যাংক ইউ আর কারোর কোনো কোশ্চেন কোনো